আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো। যারা জিএনই ক্যাড, বিডি ক্যাড বা আমার থেকে অ্যাপস নিয়ে ব্যবহার করছেন বা করতেছেন, তো অনেকে বলে ভাই এই অ্যাপসে তো ঠিকমতো কাজ করে না, দাগ নাম্বার মিলে না, বা দেখা যায় আমি স্কেল ঠিক করলেও আমার দাগের লগে খতিয়ানের অংশের লগে কোনো মিলতেছে না। তো তাদের এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন। পেজটিকে ফলো করলে আমি যে কোনো ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো, মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন। তো দেখেন এইখানে আমার এই যে একটা খতিয়ান, আমি আগে আপনাদেরকে নকশা দেখাই তাহলে বুঝতে পারবেন। আমার দেখেন এই একটা নকশা, আপনি দেখেন এই যে অনেক ইউটিউবওয়ালারা দেখবেন যারা অ্যাপস বিক্রি করে বা অ্যাপস ইয়ে করে বা যারা আমিন আছে, তো এরা বলে যে এই নকশাটা থাকতে হবে, যেহেতু এটা 2 ইঞ্চি 16 ইঞ্চি সমান 1 মাইল নকশা প্রস্তুত করা। তো এই স্কেলটা হয়েছে 330 ফিট 1 ইঞ্চি, যেহেতু এটা 2 ইঞ্চির স্কেল, তাহলে এটা হইব 660। ঠিক আছে, এখন আমি যদি দেখি এই যে আমি যদি এইখান থেকে এখানে পরিমাপ করি, তাহলে দেখেন আমার স্কেল এটা কত আইতে আছে, 738 ফিট 6 ইঞ্চি। এখন আমি এই যে এটা হওয়ার কথা কত, 666 ফিট। ঠিক আছে, 660 ফিট, সরি 660 ফিট হওয়ার কথা। তো 660 না হইয়া এটা হয়েছে কত, 738 ফিট। এখন দেখেন এটা আমি এর আগে অনেকবার ট্রাই করছি, 660 দিয়ে আমি ট্রাই করছি, কিন্তু আমার খতিয়ানের দাগের লগে কোনো দাগ মিলতেছে না। ঠিক আছে, এখন আমি দেখেন এই যে আমি 738 স্কেলে রাইখা আমি পরিমাপ করার পরে, আচ্ছা এখন দেখেন আমি যেহেতু আমার এই নকশাটা এখন 738 ফিট আছে, তো আমরা এখন খতিয়ানে যাব। দেখেন আমরা খতিয়ানে যে একটা দেখি এই যে এখানে 3354। ঠিক আছে, এই যে এখানে দাগগুলো দেখেন। ঠিক আছে, আমার উপরের দাগটা দেখতাম আছি 3354, এটা কতটুক জায়গা আছে, এটা 14% জায়গা আছে। ঠিক আছে, এই যে 14% জায়গা আছে। ঠিক আছে, এই খতিয়ানে টোটালি দাগে 14% জায়গা, এই খতিয়ানে আসছে মাত্র, এই খতিয়ানে আইছে কত, 12% জায়গা। তার মানে আর বাকি সম্পত্তি অন্য কোনো এক খতিয়ানে গেছে। আচ্ছা এগুলো আমরা নাই দেখি, আগে এটা দেখি। আমার 3354 দাগ 14% জায়গা, তো আমরা 3354 দাগটা খুঁজে বের করি। এই যে 3354, এখানে যেহেতু এই যে এখানে 3353, তাইলে এটা হইব 54। তো বন্ধুরা অনেক সময় দেখেন এই যে শুধু 54 লেখা, এই কারণে লেখা হয়েছে যে এই ঘরটা ছোট, পুরা সংখ্যা লেখলে এই ঘরে আসবে না, এই কারণে শুধু 54 লেখছে। তো আপনারা এটা ধরে নেবেন, আশেপাশের দাগগুলো আগে দেখবেন কত নম্বর, আর ফাঁসের দাগগুলা, তাহলে বুঝতে পারবেন। তো এটা হয়েছে যে কত আমার 3354 14% জায়গা। তো আমরা এই দাগটা পরিমাপ করে দেখব আমাদের দাগটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমরা এখানে সেন্টার থেকে একটা দাগ নিলাম, এখানে একটা দাগ দিলাম, একটু এদিকে এসে গেছে। আচ্ছা এটা পরে ইয়া করব না। আমরা ডাইরেক্ট একটা আপাতত দিয়ে দেখলাম। তো এখন দেখি আমাদের এটা কতটুকু আছে, কত শতাংশ জায়গা আছে। তো দেখেন বন্ধুরা এই যে দেখেন আমার 14% জায়গা বেরিয়ে আসছে। এখন দেখেন আমার কিন্তু স্কেল করা আছে কত, এই যে দেখেন আমার স্কেল আছে আমার কত, 738। এখন আপনি যদি এটারে 660 দিয়ে করেন, তাহলে আপনি জমির পরিমাণ ঠিকমতো বের করতে পারবেন না। তো দেখেন অনেক সময় স্কেল দিয়ে কাজ করলে কাজ হয় না, এই কারণে আমি আপনাদেরকে সবাইকে বলি
যারা আমিনগিরি করেন বা আমিনতি করেন আপনারা সবসময় সরজমিনে গিয়ে আগে দেখবেন বাহুর মানগুলা কতটুকু আছে। আপনি বাহুর মান দিয়েও স্কেল করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমি এই যে খতিয়ানের দিয়ে বার করলাম। এই তাহলে এই যে আরেকটা দাগ দেখেন, এই যে 3358 নম্বর দাগ, এই দাগটা দেখি এই দাগটা কত আছে। এই যে 58 নম্বর দাগ, এই যে দেখেন এই যে 3358 নম্বর দাগ, এই দাগে দ্বিতীয় নম্বর দাগ, এই দাগে আছে কত শতাংশ। এই দাগে আইছে, যেহেতু এই দাগে পুরো আইছে, তো এই জায়গায় 6% আইছে, এই যে দেখেন 6%। আর এইখানে 1000 বোঝানো, এই যে এখানে লেখা আছে 1000 মানি হইল পুরা শতাংশে পুরা জমি এই খতিয়ানে আইসা গেছে। এই দাগের পুরা জমি এই খতিয়ানে আসছে, তো এই খতিয়ানে কত আসছে 6%। তাহলে আমরা এখন দেখব, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে এই দাগটা দেখব কতটুকু আছে। এই দেখেন বন্ধুরা, এই যে আমার 6% দাগ, এই যে আমার 6% জায়গা। আচ্ছা, এর জন্য আমরা আরেকটা পরিমাপ করব, আরেকটা দাগ দেখি। তো এটা কাইটা লাই, এই যে একটা দাগ আছে, এটা হয়েছে যে 3373, ঠিক আছে। এটা হচ্ছে 3373। তা আমাদের দেখি খতিয়ানে 3373, এই যে একটা দাগ আছে, এই যে 3373, ঠিক আছে। এখন আমরা এটা দেখি 3373 এটা কতটুক। এটা উপর থেকে 3 নম্বর, তাহলে উপর থেকে 1 2 3 নম্বরে এটাও 14% জায়গায় আছে, ঠিক আছে। এটাও 14%, হ্যাঁ, এই যে 14%। তো আমরা দেখি এই দাগটা কতটুক। এই দাগটা আমরা আগে পরিমাপ করি। আচ্ছা, এটা বেশি ওই দিকে গেছে কি। আচ্ছা দেখি আপাতত। এই দাগগুলায় নকশার দাগগুলা কিন্তু দেখেন একুরেট নেই, একখান দিয়ে মোটা আর একখান দিয়ে চিকুন। আচ্ছা আপাতত দেখি কতটুকু আসে এটা, এরপরে নয়তো একটু সুন্দর করব। তো দেখেন এইখানে 13.5%, ঠিক আছে। তো 13.5% বলবেন কি কারণে আইছে, এটা তো 14%। এই যে 13.5% আমাদের এইখানে আইসা যাবে যদি আমরা এটার একটু এই দিকে নিয়ে দিই, কারণ এটা দেন ভিতরে পড়ছে। এটা যদি আমরা এইদিকে টাইনা না দিই, তাহলে দেখেন এই যে এখন হয়তো 14% হয়েছে। এই যে দেখেন এখন পুরা 14% জায়গা, দেখছেন, এই যে 14% জায়গা। তো আমরা আরেকটা দাগও দেখতে পারি, তার জন্য দেখি খতিয়ানে এইখানে এই যে আরেকটা জায়গা আছে আমাদের 9% জায়গা, একবারে নিচেরটা একবারে নিচেরটা হয়েছে। তাইলে কত নিচেরটা হয়েছে 3416। তাহলে আমাদের খুঁজে বার করতে হবে 3416 কোন জায়গায় আছে। 3416 এইখানে হয়েছে যে এই যে এখানে 3411, 12, 13, এই যে 15, এই যে 16, এই যে 16 দাগ। হ্যাঁ, এবার 16 দাগটা দেখি। এটা আসেনি দেখি পুরা, এটা 10% হয়ে গেছে। এটা আছে 9%, তার মানে এটা 10%। এটা হয়তো বাস্তবে এইরকম বেঁকা নাই, হয়তো সোজা আছে। আমরা যদি এটারে সোজা করি, সোজা করার জন্য আমরা কি করব, এইখান থেকে এটাকে রিমুভ করব।
আচ্ছা রিমুভ, এইখান থেকে এটারে রিমুভ, এটাকেও রিমুভ করব। এটাকে রিমুভ করে দিয়ে আমরা এটাকে একটু সোজা করে নেই, ঠিক আছে। যদি সোজা করে নিই তাহলে এখানে দেখেন, আচ্ছা এইখানে এই দাগের ভিতরে 10% দেখাইতেছে, কিন্তু খতিয়ানা আছে কত 9%, তার মানে 1% জায়গা বেশি আছে এই খতিয়ানে। এইখানে যদি এটার একটু ইয়ে করি, যে 9% 80 পয়েন্ট আছে, দাগগুলা সোজা আছে আর কি। আচ্ছা এখন হয়তো একটু বেশি আছে এই কারণে যে আশেপাশের জমি হয়তো অন্য দাগগুলো আরও কম আছে, এটার ভিতরে হয়তো ঢুকে গেছে। তো আমরা আরেকটা দাগও দেখতে পারি, তার জন্য আবার খতিয়ানে গেলাম। এইখানে যদি আমরা 33-77 দাগ, 33-77 দাগে আছে 33-77, এটা দ্বিতীয় নম্বর, 33-77 এটা বাড়ি, তার মানে এটা আছে প্রায় 95%। তো 33 কত 33-77, আমরা এখান 33-77 টোকাই, 33-77 যেহেতু এটা বড় দাগ, তেত্রিশ 77। আচ্ছা বন্ধুরা, আমি টোকে তারপরে ভিডিওটা এই যে 33-77 এটা দেখেন, এটা যেহেতু 95%, এটা অনেক বড় জায়গা, এটা ইয়ে করতে অনেক সময় লাগবে। তো এটা দেখাইলাম না। তো দেখেন আমি যতগুলা দাগ বার করছি সবগুলোই আমার একবারে অ্যাকুরেট আসছে, আর শুধু এই একটা দাগ একটু ইয়ে আইছে আর কি। এই যে এই দাগের 1% জায়গায় বেশি আসছে, 1% না একটু কম আর কি। তা আমার কিন্তু বাকি দাগগুলা মিলে গেছে, ঠিক আছে। তো অনেক সময় দেখেন এই যে স্কেল ঠিক রেখে করলো আপনার কিন্তু পারফেক্ট আসবে না। আমি দেখেন আমি স্কেল, আমার যদি মেইন স্কেলের যেহেতু 3960, 3960, এইখানে আমি স্কেল দিছি কত 60,090, ঠিক আছে। এই যে আমি 60,090 স্কেল দিয়া এই পরিমাপ করার পরে আমার পুরা, আমার যেই দাগ আছে আমার এই দাগের অংশগুলো মিলে গেছে, ঠিক আছে। তা আপনারা আশা করি এইভাবে করার চেষ্টা করবেন, স্কেলের উপরে কোনো সময় ভরসা করবেন না, কারণ স্কেল আপনি ঠিক রেখে যদি করতেন চান তাহলে অনেক সময় আপনার এই দাগের সম্পত্তি আপনার এগুলো মিলবে না, খতিয়ানের লগে মিলবে না। তো খতিয়ানের লগে মিল রেখে করার চেষ্টা করবেন, আর সরজমিনে যায়া যেটা দেখবেন ওটার আইল দিয়েও আপনি পরিমাপ করতে পারবেন। তো আশা করি অবশ্যই ভিডিওটি বুঝতে পারছেন, আর যারা না বুঝেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।